এই গরমে গরম গরম দুধ চা খেতে কার কার ভালো লাগে জানাবেন তো। আমার খুবই ভালো লাগে। বেশ অনেক কাজ ছিল, ওই জন্য সকালে এইটুকু নাস্তা করেই আর কি কাজ শুরু করে দিয়েছে। কারণ সকালে আমার কাজ করা লেট হলে একদমই সারাদিনের কাজ লেট হয়ে যায়। তাই সকালে 2 কাপ গরম দুধ চা আর 1 টোস্ট খেয়ে একদম শরীর চাঙ্গা করে তারপর কাজে লেগে পড়েছি। বেশ কিছু থালা বাসন জমেছিল রাতের, এগুলো সব ক্লিন করতে হয়েছে, রান্নাঘর ক্লিন করতে হয়েছে। সব কিছু ভিডিওতে আসলে নেওয়া পসিবল হয়নি। নেক্সট টাইম দেখাবো যে আসলে আমি আমার রান্নাঘর কীভাবে ক্লিন করি বা রান্নাঘরের কাজ কীভাবে করি। এই যে আমার রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমার চুলাটা বেশ কিছুদিন যাবত আমি ক্লিন করছি না, তো শরীর ভালো ছিল না। আজকে ভাবলাম যে একটু করেই ফেলি, কারণ ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে যাব, তো ভাবলাম যে একটু করে ফেলি কষ্ট হলেও। এই যে লেমন, তারপর সোডা, একটু যে কোনার মাজনি বলে ওইটা দিয়ে একটু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলে একটু একদম ক্লিন হয়ে যায়। এই যে এখন একটু নরম কাপড়, শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সো কার কার ঈদের গ্রামে যাওয়ার প্ল্যান আছে, কুরবানি ঈদ কার কেমন কাটবে বা যাওয়ার রাস্তায় কীরকম জার্নি, সেটা প্লিজ জানাবেন সবাই। তো আমার এই যে চুলাটা পরিষ্কার হয়ে গেল, এখন হালকা পাতলা রান্না করব, এই জন্য আর কি একটু চিকেন ফ্রাই করব। কারণ এই এত কাজ করার পরে এই গরমে আমার রান্না করার এনার্জি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম সামান্য একটু চিকেন ফ্রাই করে নেই। এই চিকেন ফ্রাইটা আমার নিজস্ব রেসিপিতে, জানি না কার কেমন লাগবে, বাট আমার ফ্যামিলি সবাই ভালো লাগে। তো ঈদ তো এসে পড়েছে, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, সবার জন্য ঈদ ভালো কাটে এই আশাই করি।